নমস্কার, সুপ্রভাত সকলকে। জিনিয়াস ব্লগের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা অনেকটা সাদা কালো সিনেমার মতো, ক্যানভাস বা সাদা কালো পোর্ট্রেট বলতে পারো, যাতে আমি যেমন ইচ্ছে রং ভরতে পারি। কিন্তু আজকে যে দিনটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেই দিনটা শ্রাবণ মাসের আকাশের মতোই মেঘলা। এই দিনটায় আমার মনটা বড্ড খারাপ ছিল। কেন খারাপ ছিল তার কোনো সঙ্গত কারণ ছিল না, কারোর জন্য মনটা খারাপ ছিল না। মনের খারাপ হওয়ার ইচ্ছে ছিল, তাই মন খারাপ ছিল। আজকে সকাল থেকেই ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। এবারে কিন্তু সেই আষাঢ় মাসের পয়লা দিন থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে। এত বৃষ্টি পড়ছে, চারিদিক সবুজে সবুজ হয়ে উঠেছে। সব কিছু জিনিসের দাম বেড়েছে। বলছে বৃষ্টিতে নাকি সব ডুবে গেছে। আবার যখন বৃষ্টি হবে না, তখন এরাই বলবে সব শুকিয়ে গেছে। আসলে আমরা মানুষরা না খুব স্বার্থপর। তারা নিজেদের মন মর্জি মাফিক ওয়েদারকে, পরিবেশকে, প্রকৃতিকে এবং মানুষকে চালাতে চেষ্টা করি। গরমকালে যখন খুব গরম পড়ে, আকাশ থেকে যখন আগুন বর্ষায় সূর্য, তখন আমরা বলি এত গরম সহ্য করা যায়, একটু বৃষ্টি পড়লে তো ভালো লাগে নাকি। তারপর যখন এই রকম বৃষ্টি হয়, তখন আমরা আকাশের দিকে ভুরু কুঁচকে বলি আকাশে মনে হয় ছেঁদা হয়ে গেছে, জামা কাপড় দিয়ে গন্ধ বেরিয়ে যাচ্ছে, ঘর ধরে সোঁদা সোঁদা গন্ধ, কিছুই ভালো লাগে না, একটু রোদ দিলেও তো পারে। এরপরেই আসে শীতকাল। মানুষ লেপ কম্বলের তলায় জুবুথুবু, তাতেও মানুষের কত অশান্তি। বলবে এই ঠান্ডায় কি জলে হাত দেওয়া যায়? কাজকর্ম করে কোনো শান্তি নেই। একবার কাজটা শুরু করতে পারলে শেষ হয়ে যায়, কিন্তু শুরু করাই তো চাপ। সেই কারণেই আমাদের শীতকাল ভালো লাগে না। আসলে সংসারী গৃহস্থ মানুষের জন্য কোনো কালই ভালো লাগে না, কারণ প্রত্যেক কালেরই কিছু না কিছু নেগেটিভ দিক আছে, যেমন কিছু না কিছু পজিটিভ দিক আছে। আমরা সংসারী মানুষরা গরমকালে তেতে পুড়ে রান্না করতে পারি না, বর্ষাকালে জামা কাপড় শুকাতে পারি না, ঘর মুছলেও ভিজে ভিজে ভাব থাকে, শীতকালে সকালবেলা উঠে স্নান পুজো সেরে বাসি বাসন নিয়ে বসতে পারি না, অথবা বাসি বাসন মেজে জলে হাত দিয়ে স্নান করে পুজো সারতে পারি না। ঠিক তেমনি আবার যখন গরম পড়ে, সেই একই চক্রব্যূহে আমরা আটকে যাই। তাই আমাদের কাছে কোনো কালই ভালো না। কিন্তু যে কোনো অবিবাহিত পুরুষ বা নারীকে জিজ্ঞাসা করে দেখুন, তাদের একটা পছন্দের কাল আছে, কারণ তাদের মাথায় দায়িত্ব নেই, কর্তব্য নেই, তাদের মাথায় কোনো চাপ নেই। কিন্তু আপনি মনে করে দেখুন, আপনার কিন্তু কোনো একটা নির্দিষ্ট কাল বা কোনো একটা বিশেষ কাল বিশেষ প্রিয় নয়। তার কারণ আপনার মাথায় অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। ছেলে মেয়েরা কী খাবে, কী খেলে তারা পুষ্টি পাবে, কোন মরশুমি ফল সবজি তাদের খাওয়ানো হবে, স্বামী অফিস যাওয়ার সময় কি নিয়ে যাবে, আসার সময় তাকে কি খেতে দেবেন, কি বাজার দোকান করতে হবে, কোন মাছটা আনতে হবে, কোন খাবারটা রেঁধে খাওয়ালে ছেলে মেয়ে স্বামী সকলে খুশি হবে। আপনার মাথায় অনেক চাপ। কবে গ্যাস আসবে, কবে কারেন্টের বিল দিতে হবে, কবে টেলিফোনের রিচার্জ করতে হবে। এই সমস্ত চাপ নিয়ে কোনো একটা বিশেষ কালের বিশেষ মজাটা উপভোগ করা হয়তো আমাদের সম্ভব না। কিন্তু জীবনটাকে নিজের মতো বাঁচার জন্য বা মজা করে বাঁচার জন্য নিজের জন্য কিন্তু একটু টাইম বের করে নেওয়া খুব দরকার। সেটা কিন্তু আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আপনিও পান না, আমিও পাই না। পৃথিবীতে কিছু নির্মম সত্য আছে, যেগুলো দেশ কাল সব কিছু নিরপেক্ষভাবে সত্যি। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সদা সত্য কথা বলিবে, এবং মৃত্যু জীবনের থেকেও সব থেকে বড় সত্যি। কিন্তু এই সত্যিগুলো জানা সত্ত্বেও আমরা কিছু কিছু মানুষ কিন্তু সব সময় সেগুলোকে এড়িয়ে চলতেই ভালোবাসি। ঠিক তেমনি আপনি আমি দুজনেই জানি আমাদের নিজেদের জন্য সময় দেওয়া উচিত, নিজেদের মনের জন্য, নিজেদের শরীরের জন্য। কিন্তু আপনি বা আমি সকলেই কেমন স্বামীর জন্য, সন্তানের জন্য বাঁচি, তাদের জন্যই যেন মনে হয় আমাদের বেঁচে থাকা। কি ঠিক বললাম না?
জীবনের পথে পাশাপাশি হাঁটতে হাঁটতে অনেক সময় এরকম দেখবেন যে আপনি বা আপনার স্বামী দুজনেই অনেক দূরে দূরে চলে গেছেন। ফিজিক্যালি হয়তো আপনারা একই বাড়িতে থাকছেন, একই ঘরে থাকছেন, একই সাথে বসবাস এবং সহবাস করছেন, কিন্তু মানসিকভাবে আপনারা বহু দূরে চলে গেছেন, অনেক দূরের বাসিন্দা। কীরকমভাবে সে হাসতো, কীরকমভাবে সে কথা বলতো, সেগুলো সবই আপনার কাছে আজকে স্মৃতি হয়ে গেছে। আপনার স্বামীর কাছে বা আপনার স্ত্রীর কাছে হয়তো সেই জিনিসটা একেবারে অতীতের কোনো গল্প কথা, যেটাকে রূপকথার মতো মনে করা যায়, কিন্তু বাস্তব জীবনে এখন আর ফিরিয়ে আনা যায় না। একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে মনে হবে প্রেম নয়, ভালোবাসাটাই হচ্ছে আসল। প্রেম আর ভালোবাসার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, সেটা মোটামুটি মধ্য 40-এর সমস্ত মহিলারাই বুঝে যায়, এবং পুরুষদের বুঝতে বুঝতে সেটা মধ্য 50 বা মধ্য 60 হয়ে যায়। তবে বুঝতে তারাও পারে, হয়তো একটু দেরি হয়ে যায়। এই যে বুঝতে পারার মধ্যে যে গ্যাপ, অর্থাৎ যে সময়ের গ্যাপটা বললাম, 10 বছর বা 20 বছর, তার মধ্যে অনেকেই তার সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে ফেলে, আর তখন তারা একলা হয়ে যায়। কিন্তু যে সময়টা তাদের পাশে তাদের সঙ্গী থাকে বা সঙ্গিনী থাকে, তারা কিন্তু একেবারেই তাদের সান্নিধ্যকে সুখ সান্নিধ্য বলে মনে করে না। তারা স্পর্শের অনুভূতি বোঝে না। সব সময় স্পর্শের মধ্যে যে কামনাই সেরা তা কিন্তু নয়। প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে কোথাও একটা স্নেহের স্পর্শ, একটা মমতার স্পর্শ থাকে। স্পর্শ সুখ কিন্তু তাকেও বলে। হয়তো আপনাদের মধ্যে কামনা বাসনা শেষ হয়ে গেছে, কিন্তু তাকে একটু জড়িয়ে ধরা, তাকে একটু কাছাকাছি টেনে আনা, তার পাশে বসা, তার হাতে হাত বুলোনো, তার গায়ে একটু আলগোছে হাত রাখা, তার মাথাটা নিজের কাঁধে টেনে নেওয়ার মধ্যেও একটা অদ্ভুত স্পর্শ সুখ আছে, যেটা অনেক পরে মানুষ অনুধাবন করে। অনেক পরে, যখন আর কিছুই পাওয়ার থাকে না, তখন মানুষ বুঝতে পারে যে কি হারালাম, আমার আর কি পাওয়ার ছিল। কিন্তু তখন সেই সময় কিন্তু আর ফিরে আসে না। ঠিক বললাম না? আমার জীবনচর্চার ভিডিও তো আপনি রোজই দেখেন, কিন্তু কোনো দিনই হয়তো সেরকমভাবে মনের কথা খুলে বলা হয় না। তাই আজকের ভিডিওটাকে এই রকমভাবেই আপনাদের সকলের সামনে আমি তুলে ধরলাম। আমাদের সকলের অনুভূতিগুলো কি মিলে যায়? যদি আমার অনুভূতির সঙ্গে আপনাদের অনুভূতি মিলে যায়, তাহলে বুঝবেন এটাই সবথেকে বড় পাওয়া আমার কাছে। আমি যে অনুভূতির কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, হতে পারে এটা আপনার বা আমার জীবনের অংশই নয়, কিন্তু এটাও একটা সত্য কথা, অর্থাৎ একটা নির্মম সত্য, যেটা আমরা সমাজের কাছ থেকে লুকিয়ে রাখি, ভার্চুয়াল মিডিয়ার কাছ থেকে লুকিয়ে রাখি, যেটা হয়তো পিন্টারেস্টই নয়, মোস্ট ইমপ্রেসিভ কোনো ফেসবুক পোস্ট বা ফেসবুক স্ট্যাটাসে দেওয়া যায় না, অথবা ইনস্টাগ্রাম সেভিও নয়। কিন্তু এটা আমাদের প্রত্যেক মেয়ের বা ছেলের জীবনের একান্তে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে বলা নির্মম সত্যগুলোর মধ্যে একটা। আমরা অনেকেই স্বামী স্ত্রীরা এরকম সাইলেন্ট ডিভোর্সে থাকি, অর্থাৎ যে ডিভোর্স হয়নি, বাইরের চোখে স্বামী স্ত্রী হয়ে একটা যাপন চলছে, রেল লাইনের মতো দুটো মানুষ পাশাপাশি চলছে, মধ্যেখানের দুটি সন্তান, কোনো ছেলে বা মেয়েকে নিয়ে, কিন্তু তারা জানে তারা আগের মতো কখনোই আর এক হতে পারবে না। তারা শুধু পাশাপাশি হেঁটেই যাবে, চলেই যাবে, আর এই জার্নিটা শেষ হয়েও শেষ হবে না। তারপর একদিন যখন শেষ সময় আসবে, স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ একজন চলে যাবে, অন্যজন একলা হয়ে পড়ে থাকবে, তখন মনে পড়বে কত কিছুই না বলার ছিল, কত কিছুই না করার ছিল, কিছুই তো বলা হলো না। সত্যি কথা, সময় থাকতে সঙ্গীকে মর্যাদা দিন। এর থেকে বড় সঙ্গী আর আপনি জীবনেও পাবেন না। যে সন্তানকে আঁকড়ে আজকে সম্পর্ক বাঁচাচ্ছেন, সেই সন্তানও নিজের সঙ্গী পেলে পাশ কাটিয়ে আপনাকে ভুলে চলে যাবে। আপনারা দুজনেই চিরন্তন সত্য। আপনাদের বন্ধন কালজয়ী হোক।